বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের বিচরণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে এবার দিনাজপুরে অস্তিত্ব মিলেছে রাসেলস ভাইপার সাপের। এদিকে এক সপ্তাহের ব্যবধানে বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন ৩ জন নারী। দংশনের শিকার হয়েছে এক শিশু। এমন পরিস্থিতিতে কেমন আছেন দিনাজপুরের মানুষ, আর বন বিভাগই বা কি বলছে? বিস্তারিত দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে, সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। রাসেলস ভাইপার সাপ, যার বাংলাদেশি নাম চন্দ্রবোরা, এই সাপের বিষ ও আক্রমণের গতি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হওয়ায় বর্তমানে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক বেশি। দিনাজপুরে হরহামেশাই বিভিন্ন প্রজাতির সাপের উৎপাত বেড়ে গেলেও রাসেলস ভাইপার সাপ তেমন একটা দেখা যায় না। প্রায় ১.৫ বছর আগে বিরল উপজেলায় একটি রাসেলস ভাইপার সাপ পাওয়া গিয়েছিল। সে সময় এই সাপ তেমন আলোচনায় না থাকায় স্থানীয়রা সাপটি দেখে বন বিভাগে খবর দিলে বন বিভাগ সেটিকে বনে অবমুক্ত করে দেয়। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আতঙ্কের মাঝে দিনাজপুরের সদর উপজেলার আশকরপুর ইউনিয়ন ও বিরল উপজেলার ২টি ইউনিয়নে ২টি রাসেলস ভাইপার সাপের অস্তিত্ব পেয়ে তাদের মেরে ফেলেছে উপস্থিত মানুষ। গত সপ্তাহে পরপর ৩ দিন জেলার সেতাবগঞ্জ, বিরল ও ফুলবাড়ী উপজেলায় অন্য প্রজাতির বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন ৩ নারী। এমন অবস্থায় বিলুপ্ত প্রায় রাগী ও বিষাক্ত রাসেলস ভাইপারের এমন বিচরণে এ জেলার মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তবে রাসেলস ভাইপার আতঙ্কে মানুষের হাতে মারা পড়ছে অন্য প্রজাতির সাপ, এমনকি কোনো বিষ নেই এমন সাপও। চোখরাচোখরি দাড়ি দাগ আছে, বাকসমকা দাগ আছে, মাথাটা মোটা। সে সাপটাকে মারছি, মারিয়া আবার ফির গর্ত করে পুঁতে রাখছি। ক্ষতি ওই কাঁটাটা যদি খসে কেউ, ওই আবার ওইখানে ওই মাংস পচে যাবে। যখন আমি আমাদের জমির কাছাকাছি আসছি, ঠিক ওই সময় দেখতে পারি একটা সাপ। তো যখন দেখছি, ওই রকম সাপ আমি আগে কখনো দেখিনি ওই সাপটা। তো যখন দেখিনি তখন আব্বুকে জিজ্ঞাসা করলাম যে সাপ, এটা একটা সাপ। তখন আব্বু বললো যে এটা বিষধর সাপ, এই সাপ নাম জানি না, কিন্তু এটা বিষধর সাপ। তো আব্বু বললো যে এটারে মারা উচিত। যখন ও বুঝতে পারছে, সাপটা যখন বুঝতে পারছে যে আমরা ওর আশপাশে অবস্থান করতেছি, তখন সাপ জোরে জোরে আওয়াজ করতেছে, শো করে জোরে জোরে আওয়াজ করতেছে। যখন আব্বু এই সাপ প্রথমে একটা আঘাত করলো, এরপরে আমি কয়েকবার আঘাত করার পর সাপটা মারছি। মারার পর ওখানে সাইডে ফালায় রাখছিলাম। ফোনে কিছু ছবি তুলে রাখছি। এলাকার অনেকের জিজ্ঞাসা করলাম, আমার দাদিরে জিজ্ঞাসা করলাম, অনেকে বলতেছে যে অজগর সাপ। আবার আমার দাদি আমাকে বললো যে এটা অজগর সাপ না, এটা হলো চন্দ্রবোরা সাপ। গায়ে গোল গোল দাগ ছিল আর মাটিয়া রঙের এই সিস্টেমের সাপটা ছিল। সাপটাকে মারলাম যে ওইখানে আমরা যাওয়া আসা করা লাগে, আবার ধান বাড়িতে যাই, বীজ ছিটাইতে করতে, আবার মনে করেন আমাদেরকে যাইতে হয়। কিন্তু সেই দিন বাবা আর আমার ছোট ভাই বিষ স্প্রে করার জন্য আসছিল। আসার পরে দেখে যে একটা সাপ যাচ্ছে, তার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা দিয়ে একটু বাড়ি মারছে। বাড়ি মারাতেই সাপটা মারা গেছে। মারা যাওয়ার পরে সাপটা যখন দেখছে যে অন্যরকম, সাপটা এরকম না, তারপর মাঝে মাঝে অনেক ধরনের অনেক মন্তব্য আসতেছে, অজগরের সাপের বাচ্চা, তারপর অনেক কিছু বলতেছে। তো ওই সাপের ছবিটা তুলে ফেসবুকে ছাড়ে দেয়। তো সবাই ফেসবুকে যখন করে, তখন সবাই কিন্তু রাসেল ভাইপার নামে কমেন্ট করা শুরু করে। সকাল থেকে কিন্তু আমি কোথাও যাই নাই। এই রাসেল ভাইপার কথা শুনে সারা রাইতে তো আমার ঘুম হয় নাই, কখন যেন একটু ঘুম হয়েছে। সাপ এলাকায় বেড়ায় আর কি, এমনি সাপ বেড়ায়। এখন কোন সাপ যে কি করে না করে ওইটা বলতে পারবো না। তো সাপ বেড়ায়, মেলা সাপ বেড়ায়। সাইডে জঙ্গল আছে, আর নদী সাইডে ভারত। বর্তমান সময়ে বাংলাদেশে আসলে একটা জনমনে খুব আতঙ্কের নাম রাসেল ভাইপার, যেটা সবাই যতটা না বিস্তার করছে তার সাথে আতঙ্কটাই বেশি মানুষের ভিতর বিরাজ করছে। সেক্ষেত্রে রাতের বেলা যখন আমরা চলাফেরা করি, তখন দেখা যায় লাইট ছাড়া চলতে আর ইচ্ছা করে না, বা ভয় পাই যে লাইট দিয়ে দেখে দেখে পা ফেলাতে হয়। বন বিভাগ বলছে যে কোনো বিষাক্ত সাপের নির্দিষ্ট সীমানায় গেলে বা বিরক্ত করলে ছোবল দেওয়ার চেষ্টা করে। রাসেলস ভাইপারের চেয়েও অনেক বিষাক্ত সাপ দিনাজপুর জেলায় রয়েছে, যাদের ছোবলে প্রাণহানিরও ঘটনা ঘটে আসছে। তবে সাপ মেরে পরিবেশের ভারসাম্য নষ্ট না করে সাবধানে চলাচল করার আহ্বান জানান বন কর্মকর্তারা। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।
রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে সাম্প্রতিক যে আতঙ্কের সংবাদগুলো ছড়িয়েছে এর মাধ্যমে একটা বর্তমান আতঙ্ক বিরাজ করছে দেশে। আসলে একটা কথা বন বিভাগের পক্ষ থেকে আমি জানাতে চাই, সেটা হচ্ছে রাসেল ভাইপার কিন্তু এটা আমাদের সাম্প্রতিক কোনো সাপ না, এটা আমাদের দেশীয় একটি প্রজাতি যার প্রকৃত নাম চন্দ্রবোরা। এটা অনেক আগে থেকে ছিল এবং ভবিষ্যতে থাকবে। এটা আমাদের পরিবেশেরই একটি অংশ। আমাদের পরিবেশের যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলাটা বজায় রাখতে কিন্তু এই সাপেরও একটা ভূমিকা আছে। রাসেল ভাইপারকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে যে এটি মারাত্মক বিষাক্ত, মানুষকে তেড়ে সবল দিয়ে আক্রমণ করে, আসলে ব্যাপারটা এরকম না। বাংলাদেশে যতগুলো বিষাক্ত সাপ আছে তার ভিতরে কিন্তু রাসেল ভাইপারের থেকেও অনেক সাপ আছে যেগুলো বেশি বিষাক্ত, সেগুলোতে আরও দ্রুত মানুষ মারা যায়। সেই তুলনায় রাসেল ভাইপারের সিরিয়ালটা একটু নিচের দিকে। আমাদের পক্ষ থেকে আমরা মানুষকে সচেতন করার জন্য এই তথ্যটা দিব যে শুধু রাসেল ভাইপার না, দিনাজপুরে আসলে অনেক বিষাক্ত সাপই আছে যেগুলো থেকে মানুষের সচেতন থাকতে হবে। এগুলো দেখলেই যে মেরে ফেলতে হবে এই তথ্যটা ভুল। এটার মাধ্যমে কিন্তু অনেক নির্বিষ বা উপকারী সাপও কিন্তু অনেক মানুষ হত্যা করছে, যেটা আসলে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য আমরা মানুষকে শুধু রাসেল ভাইপার না, যে কোনো প্রকার সাপ থেকেই একটু সাবধানে থাকতে পরামর্শ দিব। এ জেলায় পর্যাপ্ত সাপের প্রতিষেধক মজুদ রয়েছে। সাপ কামড়ালে তাৎক্ষণিক নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন। আমাদের দিনাজপুর জেলায় সাপের বিষের প্রতিষেধক পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। মোট মজুদের সংখ্যা হচ্ছে 766 ভায়াল। এর মধ্যে সদর হাসপাতালে আছে 50 ভায়াল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজে 500 ভায়াল এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে 216 ভায়াল। আর সাপের যে জোন হিসাবে আমাদের দিনাজপুর জোনে কেউটে সাপের উপদ্রব সবচেয়ে বেশি। আমাদের সাপে কাটা রোগী যদি আসে তাহলে আমরা হিস্ট্রি নেওয়ার সময় অবশ্যই দেখব যে সাপটা কামড় দেওয়ার সময় সে সঠিকভাবে বলতে পারতেছে কিনা। যদি রাসেল ভাইপার কামড় দেয় সেক্ষেত্রে অবশ্যই হিস হিস শব্দ করবে সাপ, এবং বাইট মার্ক যেটা আছে সেটা যদি আমরা পরীক্ষা করি 8 মিনিটের মধ্যে রাসেল ভাইপারের কামড়ে সে জায়গাটা ফুলে যাবে এবং সেখান থেকে ব্লাড মিক্সড উজিং হতে থাকবে। কিন্তু কেউটে সাপের কামড়ে অনেক সময় রোগী বলতেই পারে না যে কি সাপে তাকে কামড় দিয়েছে, এবং এর পাশাপাশি সেই জায়গাটা মানে কোনো উজিং থাকবে না। আর সাপে কাটা রোগীর 20 মিনিট ব্লাড ক্লোটিং টাইম আর কি, তার রক্ত যদি একটা টেস্ট টিউবে রাখা হয় 20 মিনিট জমিয়ে রাখলে সেই রক্তটা যদি জমে যায় তাহলে বুঝতে হবে এটা কেউটে সাপের কামড়। আর রাসেল ভাইপারের কামড় যদি হয় সেটা জমবে না। আর এই সাপের চিকিৎসার জন্য যে মানে অ্যান্টিস্নেক ভেনম যেটা, এটা পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ আছে, উপজেলাগুলোতেও মজুদ আছে। আমরা আশা করি মানে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব। সাপে কাটার পর অনেকে ওঝা বা কবিরাজের শরণাপন্ন হন, এতে জীবনের ঝুঁকি রয়েছে। সাপে কাটলে জীবন বাঁচাতে সরাসরি হাসপাতালে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বলছে রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাসবন, ঝোপ জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। সাইমুম প্রভা, এটিএন নিউজ।